তেলের সিন্ডিকেট করে 2 মাসেই 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে টিকে গ্রুপ। টিকে গ্রুপের প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল কোম্পানি। 15 দিনে তেল সরবরাহ কথা থাকলেও করেনি 1 মাসেও। রোজা ও ঈদকে পুঁজি করে 450 কোটি টাকার বেশি প্রফিট করে নিয়েছে এই কোম্পানি। বিশেষ অনুসন্ধানে জানা যায় 2022 সালের সরবরাহ ঘাটতির কথা বলে দেশের 8টি প্রতিষ্ঠান সরকারকে তেলের দাম বাড়াতে বাধ্য করে। অথচ এই 8টি কোম্পানির গুদামে তেলের কোনো সংকটই ছিল না। এই সিন্ডিকেটের অন্যতম হোতা ছিল টিকে গ্রুপের প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শবনম ভেজিটেবল অয়েল কোম্পানির সঙ্গে জড়িত একটি সরবরাহ আদেশ থেকে জানা যায় কোম্পানি তার পরিবেশকের কাছে তেল সরবরাহের প্রায় 1 মাস সময় নেন, কিন্তু যেখানে আইন সর্বোচ্চ 15 দিনের মধ্যে চাহিদা পণ্য সরবরাহ করার নিয়ম রয়েছে। অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ 2011 অনুচ্ছেদ 9(3) অনুযায়ী একটি সাপ্লাই অর্ডারের মেয়াদ 15 দিন। এর বেশি মেয়াদ কোনোভাবেই বাড়ানো যাবে না। অথচ এই আইনের তোয়াক্কা না করে শবনম ভেজিটেবল অয়েল ও এর পরিবেশকের মধ্যে একটি চুক্তি হয়, যা বাংলাদেশের প্রতিযোগিতা আইন 2012 এর ধারা 15(1) অনুযায়ী অন্যায়। এর পরোক্ষ যোগ সাজস্যে ভোজ্য তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করার বাজারে কৃত্রিম সংকট দেখা দেয় এবং তেলের চাহিদা বেড়ে যায়। আর 8 কোম্পানি এই কারসাজির ফলে তেলের দাম বাড়াতে বাধ্য হয় সরকার। এই তথ্যের প্রমাণ মেলে 2022 সালের ফেব্রুয়ারিতে। সে মাসে ভোজ্য তেলের দাম 1 লাফে বাড়ে 8 টাকা। 160 টাকা প্রতি লিটারে বিক্রি হওয়া তেল 168 টাকা নির্ধারণ করলেও এই দামে বিক্রি হয়নি, বরং সে সময় 175 টাকার নিচে তেল পাওয়া যায়নি কোনোখানে। অনুসন্ধানে আরও জানা যায় শবনম ভেজিটেবল অয়েল কোম্পানি তাদের তৎকালীন উৎপাদন ক্ষমতার পুরোটাই কাজে লাগায়নি। কৃত্রিম সংকট তৈরি করার লক্ষ্যে তাদের ক্ষমতার অর্ধেকে নামিয়ে আনে তেলের উৎপাদন। এ সময় কোম্পানিটি যা উৎপাদন করত তার পুরোটাই বাজারে সরবরাহ করেনি। সে সময়ে কোম্পানির অপরিশোধিত সয়াবিন তেলের ব্যাপক মজুদ ছিল বলে খবর পাওয়া যায়। 2022 সালের এপ্রিল মাসে পবিত্র রমজান মাস উপলক্ষে তেলের চাহিদা অনেক বেড়ে যায়। ঠিক এই সময়টিতেই প্রতি বছরের ন্যায় কোম্পানিটি তেলের সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে। সরকারি সংস্থা টিসিবির তথ্য মতে 2022 সালের জানুয়ারি মাসের তুলনায় মে মাসে সয়াবিন তেলের সরবরাহ কমে 30%। বাজারে তেলের ঘাটতির অজুহাতে 22.47 ও 26.67% দাম বাড়ে ভোজ্য তেলের। ঠিক এ সময়ে তেল পরিবেশকরা তাদের সাপ্লাই অর্ডার ও পরিবেশন আদেশ হাত বদল করে দাম বাড়ায়। এরই মধ্যে শবনম ভেজিটেবল অয়েল কোম্পানিটি তাদের কাছে থাকা পণ্যের আদেশ অনুযায়ী তেল সরবরাহ করেনি। 2022 সালের এই সময়টিতে
তেলের দাম বাড়িয়ে টিকে গ্রুপের কোম্পানি শবনম অয়েল প্রায় 4,000 কোটি টাকা ব্যবসা করে। এছাড়া শুধু 500 কোটি টাকারও বেশি মুনাফা করে, যার পুরোটাই সাধারণ মানুষের পকেট থেকে নেয়া। সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে সরকারকে জিম্মি করে মানুষের পকেট কেটে মুনাফা করে এই টিকে গ্রুপ। সরকার তাদের তৎপরতা বাড়িয়ে 32 কোটি টাকা তাদের জরিমানা করলেও টিকে গ্রুপ প্রফিট করে 500 কোটি টাকারও বেশি। এই বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন একটি অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনা করে। সেখানে কোম্পানির কাছে লিখিত জবাব জানতে চায় কমিশন। এছাড়া শুনানিও অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত যুক্তিতর্ক এবং আইনের বিশ্লেষণ করে কমিশন কোম্পানিটির কারসাজির ব্যাপারে নিশ্চিত হন। অভিযোগ ও জরিমানা সহ তেল সিন্ডিকেটের সার্বিক বিষয়ে কথা বলতে টিকে গ্রুপের ডিরেক্টর মোস্তফা হায়দারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তার ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করলেও তা রিসিভ হয়নি। পাশাপাশি তার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করা হলেও তিনি তার রিপ্লাই দেননি। পরবর্তীতে গ্রুপের হেড অফ ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে টিকে গ্রুপের বক্তব্য জানতে যোগাযোগ করা হয় কোম্পানিটির এমডি মোহাম্মদ আবুল কালামের সঙ্গে। প্রতিযোগিতা কমিশন কর্তৃক তেল সিন্ডিকেটের অভিযোগে জরিমানা প্রসঙ্গটি তুললেই জানি না বলে তিনি ফোন কেটে দেন। এরপরে একাধিকবার ফোন দিলেও আর কোনো জবাব মেলেনি।